মৃত্যুর আগে আল্লাহ যে 7টি সতর্কবার্তা দেন, আমরা কি তা বুঝতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মৃত্যু অবসম্ভাবী, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে সুযোগ দেন, সতর্ক করেন যাতে সে ফিরে আসে। কেউ সেই সুযোগ কাজে লাগায়, আবার কেউ অবহেলা করতে করতে একদিন হঠাৎ চলে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি এমন সতর্কবার্তা রয়েছে যা আমাদের জাগিয়ে তুলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম সতর্কবার্তা: মানুষের বয়স বাড়তে থাকে, চুল পাকা শুরু হয়, শরীর দুর্বল হয়। এগুলো শুধু বার্ধক্যের লক্ষণ নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের যৌবন ও সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। এগুলোর মূল্য শেষ হওয়ার আগে বুঝতে হবে। দ্বিতীয় সতর্কবার্তা: হঠাৎ কোনো প্রিয় মানুষ মারা যায়। যখন আমরা পরিচিত কারো জানাজায় যাই, তখন মনে হয় আজ তিনি, কাল হয়তো আমি। কবরস্থান শুধু মৃতদের জন্য নয়, জীবিতদের শিক্ষার জন্যও। তৃতীয় সতর্কবার্তা: রোগ ব্যাধি, অসুস্থতা অনেক সময় মানুষের গুনাহ অভাবের কারণ হয়, আবার এটাও মনে করিয়ে দেয় আমরা কত অসহায়। আজ সুস্থ আছি, কাল কি হবে আমরা কেউ জানি না। চতুর্থ সতর্কবার্তা: দুনিয়ার সুখ সম্পদ হারিয়ে যাওয়া, অর্থ, চাকরি বা ব্যবসায় ক্ষতি হলে অনেকেই হতাশ হয়ে পড়ে, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো কখনো পরীক্ষার মাধ্যমে বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনেন। পঞ্চম সতর্কবার্তা: দোয়া কবুল হওয়ার সুযোগ। যখন মানুষের হৃদয় নরম হয়ে যায়, কোরআন শুনে চোখে পানি আসে, তখন এটি আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ার একটি নিদর্শন হতে পারে। এই সুযোগ হারানো উচিত নয়। ষষ্ঠ সতর্কবার্তা: গুনাহের পর অনুশোচনা। কোনো পাপ করার পর যদি অন্তরে কষ্ট হয়, তাহলে বুঝতে হবে ঈমান এখনও জীবিত আছে। সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। সপ্তম সতর্কবার্তা: মৃত্যুর কথা বারবার মনে পড়া। যদি বারবার মনে হয় আমি একদিন চলে যাব, তাহলে এটিকে অবহেলা করবেন না। আজই নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা এবং মানুষের হক আদায়ের মাধ্যমে নতুন জীবন শুরু করুন। প্রিয় দর্শক, আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন আসবে। আজ যদি আল্লাহ আমাদের আরেকটি দিন দিয়ে থাকেন, তাহলে সেটি তার রহমত। আসুন আমরা সবাই আন্তরিকভাবে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি এবং নেক আমলের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন ও মৃত্যু দান করুন। আমিন।